এর বিভিন্ন গবেষণামূলক আয়াত থেকে বিজ্ঞানীরা গবেষণা করে নতুন নতুন জিনিস আবিষ্কার করে। তা আমরা অনেক আগে থেকেই শুনে আসছি, কিন্তু আমরা সেই আয়াতগুলো জানি কি? তো চলুন আজকের ভিডিওতে আমরা কোরআনের এমন সব আয়াতগুলো সম্পর্কে জানব যেগুলো মহান আল্লাহ তাআলা 1400 বছর আগেই বলেছেন, আর যার উপর গবেষণা করে আজকের বিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে। তো চলুন, প্রথমটা হচ্ছে মহাবিশ্বের সৃষ্টি। আল্লাহ বলেন সূরা আল আরাফের আয়াত 54 নম্বর, তিনি নভমণ্ডল ও ভূমণ্ডলকে 6 দিনে সৃষ্টি করেছেন এবং তিনি ছিলেন তার সিংহাসনে। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্বের সৃষ্টি ধাপে ধাপে হয়েছে এবং এটি অনেক সময় নিয়ে বিস্তৃত হয়েছে, যা কোরআনের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ। 2 হচ্ছে ভ্রূণের বিকাশ। সূরা মুমিনুনের আয়াত 12 থেকে 14 আল্লাহ তাআলা বলতেছে, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে, তারপর তাকে করেছি শুক্রবিন্দু নিরাপদ স্থানে, তারপর শুক্রবিন্দুকে করেছি জমাট রক্তবিন্দু, এরপর জমাট রক্তবিন্দুকে করেছি মাংসপিণ্ড, এরপর মাংসপিণ্ডকে করেছি হাড়, তারপর হাড়ের উপর মাংস রেখেছি, তারপর তাকে নির্মাণ করেছি অন্য এক সৃষ্টি। এই আয়াতগুলো মানব ভ্রূণের বিকাশের বিভিন্ন ধাপের বর্ণনা করে, যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানেও প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, এগুলো বর্তমানে জীববিজ্ঞান বইয়ে পাওয়া যায়। তৃতীয় হচ্ছে পর্বতমালা। আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ার আয়াত 31 বলতেছেন, আমি পৃথিবীতে পর্বতমালা স্থাপন করেছি যাতে তা তোমাদের নিয়ে হেলে না পড়ে, এবং এতে বড় বড় নদী ও পথ করেছি যাতে তোমরা সঠিক পথে পরিচালিত হতে পারো। বিজ্ঞান প্রমাণ করেছে যে পর্বতমালা পৃথিবীর ভূত্বকে স্থিতিশীলতা প্রদান করে এবং ভূমিকম্প থেকে রক্ষা করে। তারপর হচ্ছে মহাবিশ্বের প্রসারণ। আল্লাহ তাআলা সূরা আজ-জারিয়াত আয়াত 46 বলতেছেন, আমি আকাশমণ্ডলীকে নিজ হাতে নির্মাণ করেছি এবং আমি অবশ্যই তা প্রসারিত করে যাচ্ছি। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে, যা কোরআনের বর্ণনার সাথে মিলে যায়। পঞ্চমটা হচ্ছে সমুদ্রের মধ্যে বাধা। আল্লাহ তাআলা সূরা রহমান আয়াত 19 থেকে 20 বলতেছেন, তিনি 2 সাগরকে প্রবাহিত করেছেন, তারা একে অপরের সাথে মেশে, কিন্তু তাদের মধ্যে একটি বাধা রয়েছে যা তারা অতিক্রম করে না। বিজ্ঞান প্রমাণ করেছে যে বিভিন্ন লবণাক্ততা এবং ঘনত্বের কারণে 2 সমুদ্রের পানি একে অপরের সাথে মিশে না। 6 হচ্ছে বাতাসের ভূমিকা। আল্লাহ তাআলা সূরা আল হিজর আয়াত 22 বলতেছে, আমি বায়ু প্রবাহকে মেঘমালার সাধক হিসেবে প্রেরণ করি, তারপর আমি আকাশ থেকে পানি বর্ষণ করি এবং তোমাদের পান করার জন্য সরবরাহ করি। বিজ্ঞান প্রমাণ করেছে যে বায়ু মেঘমালা গঠনে সাহায্য করে এবং বৃষ্টি বর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যাকে পানি চক্র বলে পরিচিত। তারপরটা হচ্ছে উদ্ভিদের যুগল সৃষ্টি। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের আয়াত 36 বলতেছেন, পবিত্র তিনি যিনি সব ধরনের জোড়াই সৃষ্টি করেছেন, তা তুমি ভূমি যা উৎপন্ন করে এবং তারা নিজেরাই, এবং যা কিছু তারা জানে না। বিজ্ঞান প্রমাণ করেছে যে অধিকাংশ উদ্ভিদই পুরুষ ও স্ত্রী ফুলের মাধ্যমে প্রজনন করে। তো এই ছিল পবিত্র কোরআনের কিছু গবেষণামূলক আয়াত এবং সেগুলোর ব্যাখ্যা। আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আগামী পর্বের জন্য আপনাকে স্বাগতম। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।